আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হে ঈমানদারগণেরা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটি তোমাদেরকে মুক্তি দিবে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। আল্লাহ তাআলা এখানে মানুষকে একটি বিষয় বোঝানোর জন্য ব্যবসার কথা শুরুতে বলে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে ইবাদতের কথা বলতেন, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, কিন্তু তা না করে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিক নির্দেশনা করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ব্যবসার কথা বলেছেন। তার কারণ হলো ব্যবসার প্রতি মানুষের আগ্রহ উদ্দীপনাটা বেশি থাকে। ব্যবসার মধ্যে বরকত আছে, যা চাকুরির মধ্যে যেটা অনেক সময় পাওয়া যায়। হালাল পন্থায় ব্যবসা করে অনেকে কোটিপতি হয়েছে। কোটিপতি হওয়া সম্ভব, কিন্তু হালাল পন্থায় চাকুরি করে কোটিপতি হওয়া এটা খুবই কম সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব ব্যবসায়ী ব্যক্তিদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল ব্যবসায়ী ব্যক্তিদেরকে সম্মান দিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবীদের সাথে উপস্থিত হবে, সত্যবাদীদের সাথে উপস্থিত হবে, শহীদদের সাথে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে এমন কেহ নেই স্বাবলম্বী হতে চায় না, কিন্তু স্বাবলম্বী হওয়ার সবচাইতে উত্তম একটি মাধ্যম হলো ব্যবসা। যেহেতু ব্যবসার মধ্যে বরকত আছে আর মানুষের আগ্রহ আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিষয়টাকে বোঝানোর জন্য ব্যবসার কথা বলেছেন। আর ব্যবসা তো এমন একটা জিনিস সবাই করতে চায়, ধনী গরিব, মুসলিম অমুসলিম, সবার ব্যবসার প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে। কিন্তু আল্লাহ তাআলা এখানে শুধু মুমিনদেরকে ব্যবসার দিকে আহ্বান করলেন, কারণ বলা হয় ব্যবসা দুই প্রকার, একটা হলো দুনিয়াবী ব্যবসা আর একটা হলো পরকালীন ব্যবসা। দুনিয়াবী ব্যবসাটি মানুষ মানুষের সাথে করে, আর পরকালীন ব্যবসাটা যার অন্তরের মধ্যে ঈমান আছে, যার অন্তরের মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি করে, আর এই ব্যবসাটা করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তো আল্লাহর সাথে যে ব্যবসাটা, এই ব্যবসাটা একমাত্র তারাই করবে যাদের অন্তরের মধ্যে ঈমান আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হাল আদুল্লুকুম আলা
কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটি তোমাদেরকে পরকালের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। এটা হলে এমন একটি ব্যবসা যেই ব্যবসার মধ্যে লসের সম্ভাবনা নেই। এই ব্যবসা করে বাঁচলেও লাভ, এই ব্যবসা করে মৃত্যুবরণ করলেও লাভ, এই ব্যবসা করে জুলুম জরিমানা জেল হলেও লাভ। এই ব্যবসা শুধু লাভ আর লাভ, লসের কোনো সম্ভাবনা নেই। তিজারাতাল লান তাবুর, লসের বিন্দু পরিমাণ সম্ভাবনা এই ব্যবসার মধ্যে নেই, যেই ব্যবসার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। দুনিয়ার ব্যবসার মধ্যে সাধারণত তিনটি জিনিস লাগে। এক নম্বর হলো পুঁজি, দুই নম্বর হলো পরিশ্রম, তিন নম্বর হলো অভিজ্ঞতা। পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না। আবার পুঁজি লাগে, পরিশ্রম না করলে, অভিজ্ঞতা না করলে, না থাকলে ব্যবসায় লাভবান হওয়া যায় না। অতএব দুনিয়াবি ব্যবসা লাভবান হওয়ার জন্য শর্ত হলো তিনটা। এক নম্বর পুঁজি লাগবে, দুই নম্বর পরিশ্রম লাগবে, তিন নম্বর হলো অভিজ্ঞতা লাগবে। এই তিনটার আলোকে দুনিয়াবি ব্যবসায় লাভবান হওয়া সম্ভব। দুনিয়াবি ব্যবসায় যেরকম ভাবে পুঁজি হলো তিনটি, পরকালীন ব্যবসা আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার পুঁজিও তিনটি। এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বর পুঁজি হলো ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনা। তিন নম্বর পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান মাল ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এই তিনটি পুঁজির সমন্বয় হচ্ছে পরকালীন ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই ব্যবসাটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে তাহলে এই ব্যবসা কখনো ছাড়তে না। এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ ব্যবসা। এই ব্যবসার ফায়দা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাত দিবেন যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তিন নম্বর ফায়দা হলো ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, তোমাদের জন্য জান্নাতে আদনের মধ্যে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। জান্নাতুল আদ কি আমরা চিনি? জান্নাতুল আদ হলো এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পৃথিবীর মধ্যে নিজ হাতে তিনি চারটি জিনিস সৃষ্টি করেছেন। এক নাম্বার হলো আরশ, দুই নাম্বার হলো যে কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে সে তাকদীর, তিন নাম্বার হলো জান্নাতুল আদ, চার নাম্বার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন। বাকি যা কিছু আছে সব কিছু আল্লাহ শুধু বলেছেন কুন, হয়ে দাও, ফায়াকুন, ফলে তা হয়ে গেছে। তো এই চারটি জিনিসের মধ্যে একটি জিনিস হলো জান্নাতুল আদ। জান্নাতুল আদনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর সাথে ঈমানি ব্যবসা করবে তিন পুঁজিতে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতে আদনের মধ্যে তার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।
যালিকাল ফাওজুল আযীম, আল্লাহ বলেন এটা হলো মহা সফলতা, মহান সফলতা। দুনিয়াবি ব্যবসায় সফল হলে এটা মহান সফলতা নয়, এটা সফলতা নয়, বরং পরকালীন ব্যবসায় সফল হলেই এটাই হলো বড় মহা সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা করলে আরেকটি জিনিস দিবেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটি জিনিস দেওয়া হবে যেটা তোমরা চাও, সেটা হলো বিপদ আপদে তোমাদেরকে সাহায্য করা হবে, আর তোমাদের জন্য অতি নিকটবর্তী বিজয় রয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যবসা শুধু লাভ আর লাভ, লসের কোনো সম্ভাবনা নেই। দুনিয়াবি ব্যবসায় যেরকম ভাবে বাধা সৃষ্টিকারী আছে, লাভবান হওয়ার পিছনে বাধা আছে, আছে কিনা? দুনিয়াবি ব্যবসা করলে বাধা আছে কিনা? কিছু জিনিস বাধা আছে, আবার লাভ হওয়ার পিছনেও কিছু জিনিস বাধা আছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর সাথে যে ব্যবসাটা আল্লাহ তাআলা বলেছেন করার জন্য, সেই ব্যবসার পিছনেও বাধা আছে, সেই ব্যবসায় লাভবান হওয়ার পিছনেও বাধা সৃষ্টিকারী আছে। এমন বাধা সৃষ্টিকারী বিষয় হলো, জিনিস হলো আটটি। কয়টি? আটটি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, বংশ, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, এগুলি যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার। এই সমস্ত জিনিসগুলি আল্লাহর সাথে ব্যবসা করতে বাধা সৃষ্টি করে, আল্লাহর প্রতি ঈমান আনতে এই সমস্ত জিনিসগুলি বাধা সৃষ্টি করে। অনেক সময় রাসূলের প্রতি ঈমান আনতে এই সমস্ত জিনিসগুলি বাধা সৃষ্টি করে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে এই জিনিসগুলি বাধা সৃষ্টি করে। যদি এই সমস্ত জিনিসের কোন একটি যদি আল্লাহ, তার রাসূল এবং জিহাদে যেতে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আমি ঈমানি ব্যবসায় লাভবান নয়, লসের মধ্যে আছি। ঠিক কিনা বলেন? ঈমানি ব্যবসায় লসের মধ্যে আছি যদি কোনো একটা বাধা সৃষ্টিকারী হয়ে থাকে। এই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু লাভ আর লাভ, লসের সম্ভাবনা কোনো নেই। এটা ঈমানি ব্যবসা, এটা দুনিয়াবি ব্যবসা নয়।